হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ভয়েস ওভার দিতে যে এত কষ্ট আগে আমি জানতাম না। কত রিটেক নেওয়া লাগে। আপনারা একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেন আমার এই জন্য। দেখতেই পারতেছেন একটা রুটির আমি কাঁটা চামচ দিয়ে খুঁচাইলাম। অ্যান্ড কী কারণে খুঁচাইলাম বলেন তো দেখি? এই দেখেই দিলাম। পিৎজা বানানোর জন্য খুঁচাইতেছিলাম। তো একটা পিঠ দিয়ে রাখছি, ভালো মতো ছেক্কা নিতেছি, ছেক্কা। তারপরে হচ্ছে ছেঁকা পাটটার মধ্যে সস দিব। আমি হাতেই বানাইছি পিৎজা সস, বাইরে থেকে কিনি নি। পিৎজা সসটা হাতে বানাইলে বেশি স্বাদ হয়। সিক্রেট রেসিপি, আপনাদের যদি লাগে বলবেন, আমি অবশ্যই আপনাদের রেসিপিটা দিব। কিন্তু লাগলে বলতে তো হবে, না বললে কিভাবে বুঝবো যে হ্যাঁ আপনাদের লাগবে রেসিপিটা। তো যাই হোক, আমি সসটা ভালো মতো পিৎজার ওপর ঘষে ঘষে নাড়িয়ে চাড়িয়ে লাগিয়ে নিচ্ছি। তারপর দিব পিৎজার টপিং। টপিংয়ে আছে চিকেন, মুরগি, ফুলকপি, গাজর, কাঁচামরিচ, আর কি জানি দিয়েছিলাম, পেঁয়াজও দিয়েছিলাম। তো যাই হোক, তারপর আমি মজরেলা চিজ দিয়ে দিচ্ছি। আসলে পিৎজা সবাই বিদেশি সবজি দিয়েই বানায়। বিদেশি আর রইল কই, এখন তো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল ক্যাপসিকাম, মাশরুম। আসলে আমিও সবসময় মাশরুম দিয়েই বানাই। এর আগের ছবিতে হয়তো আপনারা দেখছেন, কিন্তু আজকে মাশরুম দিইনি। আসলে খায়া ফেলাইছি তো, শেষ হয়ে গেছে মাশরুম। তো আমি লোডেড করে করে চিজ দিয়ে দিলাম, একদম চিজ বার্স্ট পিৎজা বানানোর জন্য। তারপরে যে কাঁচা পিঠটা ছিল ওইটা আর কি দিয়ে দিলাম তাওয়াতে। তাওয়াটা আগে প্রি হিট করে নিয়েছিলাম। তো দেখতেই পারছেন বন্ধুরা, আমার মতো যারা আছেন আতুরাবাঙ্গা রাঁধুনি, তাদের জন্য ওভেন ছাড়াই পিৎজা। গরিবের পিৎজা মেকার আমাদের তাওয়া আর সরা, বুঝেননি? তারপরে আইতেছে পিৎজাটা ঠিক কতক্ষণ রাখছি আসলে আমার মনে নেই, বাট পিৎজাটা সম্ভবত 5 মিনিট ধরে আমি ফাঁপিয়ে নিয়েছি, ছেঁকে নিয়েছি আর কি, ওভেনে দিয়ে রেখেছি, আমাদের গরিবের ওভেন। তারপরে আমার কাছে বন্ধুরা আমি এত গরিব যে পিৎজা কাটারও নেই, তাই নাইফ দিয়েই আমি পিৎজাটাকে কাটিং করে নিচ্ছি, কাটিং টু ফিটিং। আসলে রেস্টুরেন্টে তো অনেক বেশি কাটিং করে, মনে করেন একটা পিৎজারে অনেকগুলা পিস করে। বাট যেহেতু বাসায় বানাইতেছি, পেট ভরে খাবো, তাই 4 পিস করলাম মাত্র। আমরা মানুষের জনসংখ্যাও কমই, তো 4 পিস করে নিলাম পিৎজাটাকে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা